ভাদ্র মাসের শুক্লপক্ষে চতুর্থী তিথিতে পালিত হয় গণেশ চতুর্থী। এই গণেশ চতুর্থী বিধায়ক চতুর্থী নামেও পরিচিত। সনাতন হিন্দু ধর্মে এই গণেশ চতুর্দশীর গুরুত্ব অপরিসীম। ভক্তি ও নিষ্ঠা সহকারে ভগবান গণেশের পুজো আরাধনা করা হয়। আজকের ভিডিওতে জেনে নেব গণেশ পুজোর পূর্ণাঙ্গ সময়সূচি, গণেশ চতুর্থীর সহজ পূজাবিধি, গণেশ চতুর্থী শুভ মুহূর্ত ও গণেশ চতুর্থী পালন করলে কি ফল লাভ করা যায় আজকের ভিডিওতে জেনে নেব। নমস্কার বন্ধুরা, আমি সুচরিতা। আমার রিয়ান সোনা সুচরিতার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ জানাচ্ছি আমার নতুন বন্ধুদের কাছে। পাশে থাকা বেল বাটনটি অন করে রাখলেই আমি যখনই নিত্য নতুন ভিডিও আপলোড দেব আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। আমার পুরনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা। পুরো ভিডিওটি দেখার পর কোনো অংশ ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। 2025 সালে গণেশ চতুর্থী পড়েছে 27শে আগস্ট 2025, 10ই ভাদ্র 1432 বুধবার। গণেশ চতুর্থীর শুভ মুহূর্ত হল ইংরাজি 27শে আগস্ট 2025 সকাল 11টা 6 থেকে 1টা 40 মিনিটের মধ্যে। গণেশজির পুজো 10 দিন ধরে পুজো করে তারপরে আচার অনুষ্ঠান মেনে তারপরে গণেশজির মূর্তি বিসর্জন দেওয়া হয়। বিসর্জনের তারিখ হচ্ছে ইংরাজি 6 সেপ্টেম্বর 2025, বাংলার 20শে ভাদ্র 1432 শনিবার। এবারে জেনে নেব গণেশজিকে পুজো করার সহজ সরল নিয়ম। বাড়িতেই আপনারা গণেশ পুজো করতে পারবেন। গণেশ পুজো অনেকেই পুরোহিত দিয়ে করে থাকেন। পুরোহিত ছাড়াও নিজেরাই পুজো করা যায়। গণেশজি হলেন বিঘ্নহর্তা এবং আমাদের জীবনে ঋদ্ধি সিদ্ধির দান করেন। জীবনে যে কোনো ধরনের বাধা বিপত্তি থেকে গণেশজির অর্চনা করা হয়। গণেশজি হলেন মাতা পার্বতী ও দেবাদিদেব মহাদেবের সন্তান। সনাতন হিন্দু ধর্মে সকল পুজোর আগে গণেশজির বন্দনা করা হয়। মানা হয় যে এর ফলে সকল কাজ সফল হয়। ভাদ্রপদ মাসের চতুর্থী তিথিতে গণেশ জন্মোৎসব। বলা হয় এই দিনে গণেশজির জন্ম হয়েছিল। গণেশ উৎসব মূলত 10 দিনের উৎসব। বাড়িতে যারা পুজো করে তারা প্রথম দিন গণেশ চতুর্থী তিথিতে একদিন, 5 দিন, 7 দিন রেখে গণেশজির অর্চনা করেন। আপনারা যারা 3 দিন গণেশজির অর্চনা করবেন বা 5 দিন বা 7 দিন গণেশজিকে আপনার বাড়িতে রাখবেন, বা আপনারা ভাবছেন 5 দিন বা 7 দিন আপনারা বাড়িতে গণেশজিকে রাখবেন, তাহলে আপনারা প্রতিদিনই গণেশজির পুজো করবেন। নিত্য পুজো করতে হবে এবং গণেশজিকে ভোগ নিবেদন করতে হবে এবং নিজেরা সেটি গ্রহণ করবেন। আপনারা যারা গণেশ পুজো করার মনস্থির করেছেন, যারা পুজোর সংকল্প নেবেন, তারা পুজোর আগের দিন সাত্ত্বিক আহার গ্রহণ করবেন। সম্পূর্ণ নিরামিষ আহার গ্রহণ করতে হয় এবং যেই স্থানটিতে পুজো করবেন সেই স্থানটি ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। আপনাদের বাড়িতে গণেশজির ছবি বা মূর্তি থাকে সেটিকেও আপনারা পুজো করতে পারেন। যদি না থাকে তাহলে আপনারা মূর্তি কিনেও পুজো করতে পারেন। এর জন্য প্রয়োজন হবে একটা উঁচু বেদি, তার উপরে হলুদ, গোলাপি বা লাল রঙের কাপড় রেখে সেখানে কিছু অক্ষত আতপ চাল দিয়ে তারপরেই গণেশজির মূর্তি স্থাপন করবেন। সেই অক্ষত আতপ চাল দিয়ে আপনারা স্বস্তিক চিহ্ন অঙ্কন করতে পারেন।
পুজোতে কিছু উপকরণের প্রয়োজন হয় যা গণেশজির অত্যন্ত প্রিয়, যেমন কাঁচা হলুদ, লাল রঙের ফুল, দূর্বা ঘাস 21টি বা 11টি। এছাড়া কাঁচা হলুদের সাথে সাথে রক্তচন্দনের প্রয়োজন হবে। চন্দন বাটা গণেশজির পুজোতে ব্যবহার করা হয়। গণেশজির পছন্দের লাল ফুল সেটি জবা ফুল হতে পারে। হলুদ এবং গোলাপি রঙের ফুল গণেশজির জন্য রাখবেন। গণেশ পুজোতে তুলসী পাতার ব্যবহার নিষিদ্ধ। একটি ঘিয়ের প্রদীপ সেটি মাটির প্রদীপ হতে পারে, পিতলের হতে পারে। স্টিলের প্রদীপ ব্যবহার করবেন না। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে পুজো শুরু হবে। গণেশজির যে কোনো মন্ত্র আপনারা জপ করতে পারেন। আপনারা যদি কোনো মন্ত্রই না জানেন তবে গণেশজির নাম মনে মনে স্মরণ করে মনে বিশ্বাস ভক্তি রেখে গণেশজির মূর্তি মনে মনে চিন্তা করবেন এবং পুজো আরাধনা করবেন। গণেশজির বেশ কিছু নৈবেদ্য রয়েছে, যেমন গণেশজি লাড্ডু পছন্দ করেন, তার পুজোতে আপনারা অবশ্যই লাড্ডু দেবেন। দুধ থেকে তৈরি যে কোনো ধরনের মিষ্টি, পায়েস, ক্ষীর গণেশজির পুজোতে অবশ্যই এগুলো রাখবেন। এছাড়া আপনারা সাবুদানার খিচুড়ি ভোগ হিসাবে সবজি রাখবেন, সেটিও রাখতে পারেন। মিষ্টি হিসাবে লাড্ডু এবং মোদক এই দুটি কিন্তু অবশ্যই আপনারা দেবেন। আপনারা যারা পুজোর জন্য সংকল্প নেবেন তারা কিন্তু এই দিন কালো পোশাক পরিধান করবেন না। গণেশজি লাল রং পছন্দ করেন, তাই লাল রঙের কোনো কাপড় আপনারা পরিধান করবেন। গোলাপি এবং হলুদ রঙের রঙিন পোশাক পরতে পারেন। পুজোর শেষে পুজোর প্রসাদ সকলের মধ্যে বিতরণ করে দেবেন, পরেই আপনি নিজে গ্রহণ করবেন। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। কমেন্টে জয় গণেশজির জয় লিখতে একদমই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। ততক্ষণে সবাই ভালো থাকবেন। আমার নতুন এবং পুরনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটি আমি শেষ করছি।